আজকে হচ্ছে আমাদের ডে 19। আগের ফাইলগুলো ক্লোজ করে দেই। তাহলে এখানে হচ্ছে আমরা এই ফোল্ডারের ভিতরে চলে গেছি। এখানে নতুন আমরা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ডে 19। এটার ভিতরে হচ্ছে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করি। হ্যাঁ, নাম দেওয়া হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, আর সিএসএস এর জন্য নতুন একটা ফাইল ক্রিয়েট করি, স্টাইল ডট সিএসএস, তাই না? তো ইন্ডেক্সের ভিতরে আমরা হচ্ছে এইচটিএমএল বেসিক স্ট্রাকচারটা লিখে নেই। হ্যাঁ, আর সিএসএস ফাইল যেটা আছে সেটা হচ্ছে আমরা এইচটিএমএল ফাইলের সঙ্গে লিংক করে দেই। থ্রেড ট্যাগের ভিতরে গিয়ে আমাদের কি করতে হবে, লিংক সিএসএস লিংক হয়ে গেল। এখন আমরা কি করব, একটা ইমেজ এইখানে দেখ, আমাদের যে ডিজাইনটা আছে ডিজাইনের মধ্যে একটা কি দেখাইতে হবে, ইমেজ। তো একটা আমরা ইমেজ নিয়ে আসি। আমরা হচ্ছে এখান থেকে একটা ইমেজ নেই, ফাইল পিক। এই ইমেজটা নিলাম। সেই ইমেজটা আমরা ডাউনলোড করি। ডাউনলোড দিলাম হচ্ছে, আমরা নাম দিই হচ্ছে প্রো পিক। আমাদের ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়ে যাচ্ছে। এখন এই ফোল্ডার থেকে আমরা এটা, এই যে ডাউনলোড করলাম ইমেজটা, এটা কপি করে আমরা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার কোনটা, ডে 19-এ নিয়ে আসবো। পেস্ট করে দিলাম, তাহলে চলে আসলো। এখন আমাদের কি করতে হবে, ইমেজটা এখানে দেখাইতে হবে, তাই না? ইমেজ দেখানোর জন্য আমাদের বডিতে এসে আমরা কি করি, হ্যাঁ আইএমজি ট্যাগ ইউজ করি। হ্যাঁ, আইএমজি সোর্সের মধ্যে বলে দিব যে আমাদের কারেন্ট পাথ, তারপর হচ্ছে কি প্রপিক ডট ফাইল এক্সটেনশনটা এরকম আসছে, এরকম দিয়ে দেই, দেখি এটা সাপোর্ট করে কিনা। এখন যদি আমরা রান বাটনে ক্লিক করি, গো লাইভ, আমাদের যে লাইভ সার্ভারে ওপেন হইলো। হ্যাঁ, এখন আমরা হচ্ছে এই ইমেজটাকে ডিজাইন করব, তাহলে ইমেজটাকে ধরতে হবে, তাই না? ইমেজটাকে ধরার জন্য আমাদের কি করতে হবে, ইমেজ ট্যাগটাকে ধরতে হবে। আমাদের সিএসএস ফাইলে যাই, গিয়ে আমরা হচ্ছে ইমেজ ট্যাগটাকে ধরলাম। ধরার পর এই ইমেজের বর্ডার রেডিয়াস আমরা সেট করে দেই, বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস আমি বলে দিলাম 50%। হ্যাঁ, তাহলে 50% যদি বর্ডার রেডিয়াস করে দেয় তাহলে এটা এই যে এরকম চলে আসছে। হ্যাঁ, সার্কেল আমাদের অ্যাকচুয়াল সার্কেল হয়নি, কারণ হচ্ছে কি ইমেজের হাইট এবং ওয়াইডটা সমান নয়। যদি ইমেজের হাইট এবং ওয়াইডটা যদি সমান থাকতো, একই থাকতো, তাহলে এটা কি হয়ে যেত, একদম একদম সার্কেল হয়ে যেত। তো এখন আমাদের কি করতে হবে, ইমেজের হাইট আর ওয়াইডটা সেট করে দিতে হবে। তাহলে হাইট সেট করার জন্য আমাদের হাইট নামে একটা প্রপার্টি আছে না, হাইট আমরা সেট করে দিই হচ্ছে 320 পিক্সেল, এবং ওয়াইডটাও সেম করে দেব 320 পিক্সেল। এই আগে দেখো, তারপর হচ্ছে এখন দেখো আমাদের ইমেজটা একদম সার্কেল হয়ে গেছে, ঠিক না? তো অনেক বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে দেই, 120 করে দেই। হ্যাঁ, তাহলে একদম মোটামুটি ঠিকঠাক আসছে, ঠিক না? ওকে। এখন আচ্ছা, এইটাকে আমরা হচ্ছে সেন্টারে নিয়ে আসবো। সেন্টারে নিয়ে আসার জন্য একটা কাজ করি, আমরা যে ইমেজটা আছে না, এটা হচ্ছে একটা কন্টেনারের মধ্যে নেই। হ্যাঁ, একটা ট্যাগের মধ্যে নেই। কন্টেনার হিসেবে এর আগে আমরা শিখছিলাম কোন ট্যাগ ইউজ করা হয়, কি ট্যাগ,
এর আগের ক্লাসে আমরা পড়ছি যে একটা ট্যাগকে কন্টেইনার হিসেবে আমরা ইউজ করতে পারি। সেটা কোন ট্যাগ? ডিভ ট্যাগ, হ্যাঁ। তাহলে হচ্ছে আমরা ডিভ একটা ট্যাগ নিলাম, এই ডিভের ভিতরে আমরা কি করলাম, ইমেজটাকে নিয়ে নিলাম। হ্যাঁ, বুঝে গেছে কথা? বুঝছো? কি বুঝছো? আমরা হচ্ছে ডিভ ট্যাগ নিলাম, একটা কন্টেইনার হিসেবে নিলাম, এটার ভিতরে কি কাকে নিলাম, ইমেজকে নিলাম। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা উপরে যাই, উপরে গিয়ে আমাদের বডি, আমরা বডিটাকে, ওয়েব পেজের বডিটাকে সিলেক্ট করলাম, এটা ব্যাকগ্রাউন্ড কালার এটা সেট করে দিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার আমরা হচ্ছে বিস্ক টাইপের দিয়ে দিই। হ্যাঁ, তাহলে এই যে ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার বিস্ক হয়ে গেছে এই বডির। ঠিক আছে, এখন আমরা হচ্ছে এই যে ডিপটা নিলাম, এই ডিপটার কি করব, ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেব, হাইট এবং হোয়াইট সেট করে দেব। তো ডিপটাকে আমরা হচ্ছে ধরার জন্য, সিলেক্ট করার জন্য এটা একটা ক্লাস নেম দেই, ক্লাস নাম দিলাম কন্টেইনার। আমরা চাইলে সরাসরি ডিপটাকেও ধরতে পারতাম, কিন্তু সেটা করলে হচ্ছে এর ভিতরে যদি আমরা আরো কোনো ডিভ নেই, তাহলে ওই স্টাইলটা ওই ডিপটার উপরেই অ্যাপ্লাই হবে। তো আমরা চাচ্ছি যে জাস্ট স্পেসিফিক ভাবে এই ডিপটার উপরে শুধু যে স্টাইলটা আমরা এখন দিব সেটা অ্যাপ্লাই হবে। এই জন্য এই ডিভের একটা নাম দিয়ে দিলাম, ক্লাস নেম। কি নাম দিলাম? কন্টেইনার। এটাকে কপি করে আমরা হচ্ছে এখন ধরবো। এখন ক্লাস নামকে সিলেক্ট করার জন্য কি করতে হবে, ডট দিয়ে তারপর হচ্ছে ক্লাসের নেম দিতে হবে, তারপর নেম দিয়ে এইটার একটা আমরা হাইট সেট করে দিলাম। হ্যাঁ, হাইট দিয়ে দিলাম হচ্ছে 520 পিক্সেল, এবং হোয়াইট দিয়ে দিলাম হচ্ছে হোয়াইট দিয়ে দিলাম হচ্ছে আমরা হচ্ছে 30%। হ্যাঁ, এবং ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। হ্যাঁ, এখন যদি আমরা দেখি, তাহলে এই যে ডিফটা যেটুকু আসছে, আমরা হচ্ছে এটার 50%, 30% নিছি, তাহলে পুরো হোয়াইটটা 30% জায়গা নিয়ে নিছে, এবং হাইটটা হচ্ছে কত, 520। আচ্ছা, এটা একটু আমরা আপাতত কমাই দিই, এই হোয়াইটটা আমরা পরে বন্ধ করে দিব, আপাতত বোঝার জন্য আমরা রাখলাম। 320 করে দিলাম, 420। হ্যাঁ, তাহলে এটা দিয়ে দিলাম, বোঝা গেছে কথা? এখন এইটার, এটা যদি আমরা হচ্ছে সেন্টার করতে চাই, পুরো ডিপটাকে কি করতে চাই, সেন্টার করতে চাই, তাহলে আমরা একটা কাজ করতে পারি যে এই ডিপটা কাকে সেন্টার করব, ডিপটা, ডিপটা কি কোনটা বলো দেখি এখানে, কন্টেইনার। হ্যাঁ, এখন কন্টেইনারের আমরা যদি বলে দিই যে মার্জিন লেফট অটো, মার্জিন লেফট অটো, তাহলে লেফট দিকে মার্জিন অটো হয়ে যাবে। এই যে এই ডিপটার লেফট পাশে মার্জিনটা অটোমেটিক নিয়ে নিছে, যতটুকু ফাঁকা জায়গা পুরোটাই নিয়ে নিছে। তো আমরা কি করলাম, এইদিকে অটো দিলাম, তাহলে এইদিকে চলে আসছে। এখন যদি আমরা রাইট সাইডে অটো দেই তাহলে কি হবে, হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে মার্জিন রাইট এটাও অটো করে দিলাম, তাহলে দুই দিকে অটোমেটিক যে ফাঁকা জায়গাটা আছে সে মার্জিন হিসেবে অ্যাপ্লাই করে দিবে, তাহলে আমরা ডিপটা আমাদের সেন্টারে চলে আসবে। এখন যদি আমি দেখি যে ডিপটা সেন্টারে চলে আসবে, এটাই তো করলাম। আমরা হচ্ছে লেফট সাইডেও মার্জিন অটো করে দিছি, রাইট সাইডেও মার্জিন অটো করে দিছি। হ্যাঁ, সেম কাজটা হচ্ছে আমরা একবারে এরকম দুইবারে না লিখে আমরা বলে দিতাম মার্জিন অটো, মানে চারদিকেই অটো হবে। হ্যাঁ, তো লেফট সাইডে রাইট সাইডে ডিফল্ট ভাবে অটো নেয়, টপ বটমে মার্জিন কখনো অটো হয় না। হ্যাঁ, ওই জন্য অ্যাপ্লাই হবে না, জাস্ট লেফট সাইড আর রাইট সাইডে অটো হয়ে যাবে, যে অটো হয়ে গেছে। বুঝে গেছে কথা? হুম, এখন এটা হইলো, তারপর হচ্ছে আমরা এখন ইমেজটাকেও যদি আমরা সেন্টার করতে চাই তাহলে কি করতে পারবি? হ্যাঁ, ইমেজটাকে এই যে ডিভের ভিতরে তো সেন্টারে হয়নি, আমরা যে দেখতেছি আমাদের যে ডিজাইনটা, এই যে এই ডিপটাকে যদি আমরা এটা এটুক ধরি, তাহলে এটা সেন্টারে আছে। তাহলে এখন আমরা কিভাবে করতে পারি, এখনই তো ডিপটাকে সেন্টার করলাম, তাহলে ইমেজটাকে কি করতে হবে, আমরা সিএসএস দিয়ে করলাম না এখন, এখন যদি এটা এইখানে অ্যাপ্লাই করি কাজ হবে না? হবে। আচ্ছা, আমি দিয়ে দেখি কাজ হয় কিনা। তাহলে আমরা কাকে দিব বলো, ইমেজ ট্যাগের মধ্যে
কি দিতে হবে? মার্জিন অটো। যদি আমরা সেভ করি, এটা আসলো না, আসছে? আসে নাই। আচ্ছা, এটা আসে নাই কারণ হচ্ছে কি, এই ইমেজটা, এটা হচ্ছে একটা কি এলিমেন্ট? এটা কি ব্লক লেভেল এলিমেন্ট? এর আগে এইচটিএমএল এ আমরা ক্লাসে পড়ছি, ইনলাইন এলিমেন্ট। হ্যাঁ, এটা কি এলিমেন্ট? কনফিউশন থাকলে হবে না, হ্যাঁ বলতে হবে এটা ইনলাইন এলিমেন্ট। বোঝা গেছে কথা? ইনলাইন এলিমেন্ট যেহেতু, ইনলাইন এলিমেন্টকে আমরা যদি সেন্টার করতে চাই, জাস্ট এখানে টেক্সট অ্যালাইন যে প্রপার্টিটা আছে এটা ইউজ করলেই হয়ে যায়। কি সিএসএস রুলস কি বললাম? আমরা টেক্সটকে সেন্টার করছিলাম না কি দিয়ে? টেক্সট অ্যালাইন দিয়ে না? টেক্সট অ্যালাইন নামে একটা প্রপার্টি ছিল, এটা দিয়ে আমরা কি করছিলাম? সেন্টার করছিলাম। যেহেতু ইমেজটা একটা ইনলাইন এলিমেন্ট, এই ইমেজটাকে হচ্ছে কি টেক্সট সেন্টার, এই প্রপার্টিটা দিয়ে সেন্টার করা যাবে। এখন যদি আমরা দেখি তাহলে ইমেজটা সেন্টারে চলে আসবে। ও আচ্ছা, সরি, আমরা হচ্ছে এটা এখানে দিব না, এটা আমরা এইটা টেক্সটে কন্টেনারের ভিতরে দিব। হুম, কারণ হচ্ছে ইমেজটা কোথায় আছে? কন্টেনারের ভিতরে। সেভ করলাম, এই সেন্টারে চলে আসছে। বুঝে গেছে কথা? হুম, তাহলে এই ডিভের ভিতরে যে টেক্সটগুলো থাকবে সেগুলো কি আসবে? সেন্টারে চলে আসবে। এই ইমেজটা একটা টেক্সট, যেহেতু এটা ইনলাইন এলিমেন্ট, এটাও কি চলে আসলো? সেন্টারে চলে আসলো। হ্যাঁ, আচ্ছা, এখন আমি তো চাইনি যে একদম, আমিও তো আশা করি নাই সবার কাছে এই যে এরকম যে একদম পুরোপুরি এরকম হুবহু আউটপুট আসবে। আমি দেখতে চাইছিলাম যে কোডিং স্ট্রাকচারটা করতে পারে কিনা, যেমন একটা ইমেজ নিতে হবে, এখানে একটা টেক্সট আছে, টেক্সট। হ্যাঁ, বাকি কাজগুলো করলেই তো হইতো। আচ্ছা, এখন এটার নিচে কি আছে আমাদের? টেক্সট আছে, স্কুল, স্কুলের নেম, তারপর ইমেল অ্যাড্রেস, নেম, তারপর হচ্ছে নেম। তাই না? এই তিনটা আমরা নিয়ে নেই। তাহলে এখন আমরা এক কাজ করি, এই আমাদের ইয়াতে যাই, গিয়ে ইমেজের পরে কি আছে আমাদের? কি আছে? এটা টেক্সট আছে না? তাহলে পি এর মধ্যে নিয়ে নেই স্কুল, তাই না? হ্যাঁ, অবশ্যই নেওয়া যাবে, কেন নেওয়া যাবে না? আচ্ছা, আমরা এটা যদি আমরা পি এর মধ্যে এখানে আমরা যে ডিজাইনটা দেখি, হুম, এখানে হচ্ছে আমাদের এই ডিজাইনটার খুব মানে হেডিং এ, আমরা হেডিং কখন নিই? যখন টেক্সটটা অনেক বড় থাকে, বোল্ড থাকে, ঠিক না? সেটা নিয়ে আমরা হচ্ছে সেটা সাধারণত হেডিং এর মধ্যে নেই। এখন যদি আমরা হেডিং এর মধ্যে নিই তাহলে টেক্সটটা অনেক বড় করে আসবে, তাই না? আচ্ছা, এখন প্যারাগ্রাফকেও আমরা হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে নিয়েও সেটাকে হেডিং এর মতো করে ডিজাইন করতে পারি, যেহেতু আমরা সিরিজ শিখলাম, ওইটাকে টেক্সট সাইজ বড় করে দিলাম, বোল্ড করে দিলাম, তাই না? তাহলে এগুলো হেডিং এর মধ্যে নেওয়া যাবে, প্যারাগ্রাফের মধ্যে নেওয়া যাবে, এটা কোনো সমস্যা নাই। তুমি চাইলে হেডিং এর মধ্যে নিতে পারো, প্যারাগ্রাফ। আমি সিম্পলিসিটির জন্য জাস্ট সবগুলাই, এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, এটা প্রত্যেকটা একটা করে প্যারাগ্রাফের মধ্যে নিচ্ছি। হ্যাঁ, 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 লেবেল দিয়ে করা যাবে, কোনো সমস্যা নাই। লেবেল সাধারণত আমরা হচ্ছে ফর্মের জন্যই শুধু ইউজ করি, ফর্ম ছাড়া বাকি জায়গায় লেবেল ইউজ না করাই বেটার। হুম, এই জায়গায় যদি লেবেল নিতে চাও, লেবেল না নিয়ে স্প্যান নামে যে ট্যাগটা আছে সেটা নিব। বুঝে গেছে? লেবেল শুধু ফর্মের জন্য নেওয়াই বেটার। এখন আমরা একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফের পর এখানে প্যারাগ্রাফের মধ্যে বলে দিলাম সদর থানা মডেল হাই স্কুল, ঠিক আছে? তারপর আরেকটা কি ছিল আমাদের? হ্যাঁ, আমরা আগে স্ট্রাকচারটা করে নেই, তারপর ডিজাইনটা পরে করব। তারপর ছিল ইমেল অ্যাড্রেস। এখন ইমেল অ্যাড্রেসের জায়গায় এখানে আমরা দিয়ে দিলাম একটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের মধ্যে দিলাম, হ্যাঁ, abc@example.com, ঠিক আছে? তারপর কি আছে? আর কি ছিল? আবার একটা প্যারাগ্রাফ ছিল, প্যারাগ্রাফের মধ্যে কি ছিল?
নেম, ঠিক না? নেম, তারপর এই প্যারাগ্রাফের মধ্যে ছিল হচ্ছে নেম একটা। আচ্ছা, আমি নেম দিলাম। এখন আমি সেভ করে যদি দেখি তাহলে আমাদের এই যে আসছে। বুঝে গেছে কথা? হুম। বুঝে গেল? হ্যাঁ। আচ্ছা, এখন স্ট্রাকচারের পরে আবার কি আছে, একটা লাইন আসছে, এই যে টিচার ট্যাগ আছে না একটা, দেখা যায়? এই যে দেখা যায়, এই যে মোবাইলে দেখলে দেখতে পারবেন, হ্যাঁ। তাহলে আমাদের এটা জানতে কি নিতে হবে, এইচআর নামে যে ট্যাগটা আছে সেটা নিতে হবে। বুঝে গেছে? তাহলে এই যে একটা লাইন চলে আসছে। হ্যাঁ। আচ্ছা, এই যে এই ডিজাইনটা দেখছো তুমি, এটা আন্ডারলাইন না, এই আন্ডারলাইন হইলে টেক্সটের নিচে ছিল। বুঝে গেছে? আর এই টেক্সটের নিচে এতটুকু থাকতো আন্ডারলাইন, কিন্তু এটা কি আছে, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আছে, তাহলে এটা কি একটা লাইন, হরিজন্টাল রুল। হ্যাঁ, তারপর এখানে বলে দিচ্ছে নিক নেম, আমরা এখানে দেই আরেকটা পি ট্যাগ নেই, তারপরে বলে দেই নিক নেম, তারপর হচ্ছে আবার একটা প্যারাগ্রাফ নিতে হবে, দেন প্যারাগ্রাফের পর নিক নেম দিতে হবে মিস্টার জ্যাক। তারপর এটার পর আবার একটা হরিজন্টাল রুল আছে এইচআর, সেটা নিয়ে নিলাম। দেন আবার কি আছে, একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট, তারপর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ আছে, নাম হচ্ছে কি ইমার্জেন্সি কন্ট্যাক্ট। দেন ওটার পর হচ্ছে আমাদের কি আছে, ফোন নাম্বার আছে, হ্যাঁ, দিলাম। তারপর হচ্ছে এটার পর আবার কি আছে, একটা রুল আছে, একটা হরিজন্টাল রুল আছে। তাহলে আমরা কি করব, একটা এইচআর ট্যাগ, তারপর কি আছে, একটা বাটন আছে, তো বাটন আমরা লিংক, এখানে ক্লিক করলে অন্য একটা পেজে যাবে, তাই না? তাহলে কি নিতে হবে, লিংক নেওয়ার জন্য আমরা কি ট্যাগ ইউজ করি, অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগে কি লেখা হয়, এ, ঠিক না? এখানে আমাদের আপাতত কোনো লিংক নেই, আমরা এখানে হ্যাশ সাইন দিয়ে ফাঁকা রাখতেছি। আর লিংকের মধ্যে আমরা কি বলে দিব, আপডেট প্রোফাইল, আপডেট প্রোফাইল, ঠিক আছে? এখন আমরা যদি এটাকে দেখি যে এরকম আসছে, হ্যাঁ, বুঝে গেছে কথা? আচ্ছা, আমরা এখন এগুলো বাকিগুলো এইটাকে আগে আমরা স্ট্রাকচারটা করে নিলাম, পুরো এইচটিএমএল এর কোডগুলো করে নিলাম। এখন আমরা প্রত্যেকটাকে ধরে ধরে ডিজাইন করব। এখন আমি যে এখানে বলছিলাম আহ, আমাদের যে কি ছিল, এই যে ইমেজের ভিতরে আমাদের কন্টেইনার, পুরো কন্টেইনার ধরে এটা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিছিলাম, ঠিক না? ইমেজটাকে সেন্টারে নিয়ে আসার জন্য, তাই তো? ইমেজটাকে সেন্টারে নিয়ে আসার জন্য আমরা এখানে এই যে পুরো ইমেজটাকে করে দিছি, এখানে আমরা সেন্টার করছি না? হ্যাঁ। তো এটা এভাবে না করে আমরা হচ্ছে আরো অনেক উপায় আছে, আমরা ডিসপ্লে ইয়া, মানে আমরা ডিসপ্লে ব্লক, ইনলাইন, এগুলো যখন ইনলাইন ব্লক এগুলো শিখবো, তখন আমরা এটা স্পেসিফিক ভাবে কিভাবে এটাকে সেন্টার করতে হয় সেটা দেখবো, হ্যাঁ। তো আপাতত আমরা হচ্ছে এখান থেকে এই টেক্সট অ্যালাইনটা এখান থেকে সরাই ফেলি, এখান থেকে কি করলাম, টেক্সট অ্যালাইনটা সরাই ফেললাম, তাহলে আমাদের টেক্সটগুলো এই যে লেফট সাইডে অ্যালাইন্ড হয়ে গেল, ইমেজটাও ঠিক একইভাবে। তো আমরা শুধু ইমেজটাকে সেন্টার করব, তো এটাকে আমরা হচ্ছে সরাসরি এখানে সেন্টার ট্যাগ দিয়ে সেন্টার করতে পারি, হ্যাঁ। হ্যাঁ, আমরা হচ্ছে জাস্ট আপাতত এটা বেটার ওয়ে না, আমরা হচ্ছে সিএসএস দিয়ে শিখবো এর আগে, পরে আমরা যখন ডিসপ্লে প্রপার্টিগুলো শিখবো তখন দেখবো। তাহলে আমরা আপাতত সেন্টার ট্যাগ দিয়ে কি করলাম, এই ইমেজটাকে সেন্টার করলাম, এখন ইমেজটা সেন্টার চলে আসছে, হ্যাঁ। তো এই যে কন্টেইনারের চারদিকে এগুলো লেগে গেছে না, সেটা পরে ফিক্স করব।
এখন আমরা এই যে স্কুল আর এই যে এটাকে ধরি, হ্যাঁ। এখন একটা জিনিস দেখি যে এইটার ডিজাইন, এটার ডিজাইন, এটার ডিজাইন, এটার ডিজাইন, এটার ডিজাইন সেম, সেম না? তাহলে একবার ডিজাইন করলে তিনটাতে অ্যাপ্লাই করা যাবে। আবার এটা ডিজাইন, এটা ডিজাইন, এটা ডিজাইন, এগুলো ডিজাইন সেম। তাহলে আবার একটা ডিজাইন করলে এই ডিজাইন সবগুলোর উপর কি হবে, অ্যাপ্লাই করা যাবে। তো আমরা আগে এটাকে ধরি, হ্যাঁ। আমরা এটাকে ধরলাম, একটা এই পিটাকে ধরলাম, পিটাকে ধরে এটার হচ্ছে একটা ক্লাস নেম দিই। ক্লাস নেম দিয়ে এটার নাম দিলাম হচ্ছে টাইটেল, হ্যাঁ। ক্লাস নাম দিলাম কি, টাইটেল। এটাকে এখন ধরতে হবে, ধরার জন্য আমরা ডট, তারপর হচ্ছে ক্লাস নেম। এখন এটাতে একটা জিনিস, এটার কালার কি আছে, একটু গ্রেন, একটু ব্লুইশ টাইপের কালার, হ্যাঁ। যে এটার সাথে ম্যাচ করে এরা কালার দিচ্ছে, হ্যাঁ, একটু ব্লুইশ টাইপের কালার হালকা। আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সরি, এটা টেক্সট কালার, তাহলে কালার হবে এটা ব্লু টাইপের, হ্যাঁ। তাহলে আমরা ব্লুটাকে করলাম, লিখলাম। এখান থেকে আমরা হচ্ছে কালার পিকারটা অন করে এই যে এখান থেকে আমরা হচ্ছে হালকা ব্লু করে দেব, হ্যাঁ। আরেকটু, এখন যদি আমরা দেখি এই যে ব্লু টাইপের হয়ে গেছে, হ্যাঁ। আরেকটু মনে হয় হালকা হবে, আরেকটু হালকা একটু। আচ্ছা, এখন মোটামুটি ঠিকঠাক আছে, হ্যাঁ। এখন আবার এটা কি আছে, এটা টেক্সটটা কি বোল্ড আছে, হ্যাঁ, টেক্সটটা বোল্ড আছে। তাহলে হচ্ছে আমরা টেক্সটটা কি করে দিব, বোল্ড করার জন্য কোন সিএসএস কোন প্রপার্টি ইউজ করা হয়, বলো তাসকিয়া না তাসফিয়া, তাসকিয়া। আমরা টেক্সটটাকে বোল্ড করব, সিএসএস কোন প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে? হ্যাঁ, এইচটিএমএল থেকে আমরা করব না, এখন সিএসএস থেকেই সবকিছু করব, বুঝা গেছে কথা। আমরা টেক্সটটাকে বোল্ড করব, বোল্ড করার জন্য বোল্ডটা ইউজ করা হইতো। সিএসএস এ আমরা শিখছিলাম না বোল্ড করার জন্য কি ইউজ করা হয়, ফন্ট সাইজ দিয়ে আকার বড় হবে, ফন্টের সাইজ বাড়বে। কিন্তু আমরা বোল্ড করার জন্য কি সিএসএস রুলস অ্যাপ্লাই করি, প্রপার্টি, হ্যাঁ। কি থিকনেস, থিকনেস নামে আছে, বানাইলা তুমি? এটার নাম ছিল হচ্ছে ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট নাম আছে। এটা এদের ভ্যালু দিতে পারতাম আমরা, এর আগের ক্লাসেই দেখছিলাম। নর্মাল, তারপর হচ্ছে বিভিন্ন এই যে সাইজ দিতে পারতাম, হ্যাঁ। তারপর হচ্ছে বোল্ড, বোল্ডার, লাইট, লাইটার। আমরা হচ্ছে এখন বোল্ড করে দিব, এর আগে ক্লাসে পড়ছিলাম না। তাহলে যেটা বোল্ড হয়ে গেল, হ্যাঁ। এটার ফন্ট সাইজটা একটু বড় হয়ে গেছে, আচ্ছা বোল্ড অনেক বেশি হয়ে গেছে, আমরা হচ্ছে বোল্ড কমাই দিই, হ্যাঁ। এইটা প্রায় 800 পিক্সেল ইয়ার মতো আছে, আমরা এখানে 700 করে দিই, 600 করে দেই। আচ্ছা, হ্যাঁ, এটা ঠিকঠাক আছে। এখন এটার ফন্ট সাইজ নামে একটা প্রপার্টি আছে, এটা দিয়ে আমরা এটার সাইজটা কমাই দেবো। সাইজটা কমাই আমরা কত দিব, 14 পিক্সেল দিই, 12 পিক্সেল, 13 পিক্সেল দিই। ওকে, তাহলে হয়ে গেল, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে এইটা আর এটার মধ্যে স্পেসটা বেশি না, এটা এটার মধ্যে কি স্পেস বেশি, এটার আর আমাদের মধ্যে কি আছে, স্পেসটা কম আছে, হ্যাঁ। তাহলে আমরা হচ্ছে এটা যে নিচে আছে, ডিফল্ট ভাবে আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি, এইটাকে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি, এই যে ইন্সপেক্ট বাটনে ক্লিক করে এখন আমরা যদি এটাকে ধরি, কাকে ধরবো আমরা, এই যে স্কুলটাকে। স্কুলটা হচ্ছে প্যারাগ্রাফ, হ্যাঁ। এই প্যারাগ্রাফে ডিফল্ট ভাবে এই যে মার্জিন ব্লক, এই যে প্যারাগ্রাফটার আমরা হচ্ছে যে নিচের দিকে মার্জিন কত পিক্সেল আছে,
13 পিক্সেল, উপর দিকেও মার্জিন 13 পিক্সেল আছে। বোঝা গেছে কথা? মানে এটা হচ্ছে কি, প্যারাগ্রাফের ডিফল্ট স্টাইল, যে প্যারাগ্রাফ পি ট্যাগ নিলে উপর দিকেও 13 পিক্সেল মার্জিন পাবে, নিচের দিকেও 13 পিক্সেল। তাহলে আমরা এখন কি করব, এই মার্জিনটা কমাই দেব। তাহলে টাইটেলের মার্জিন বটম 13 আছে, আমরা হচ্ছে 5 পিক্সেল দেই। প্যারাগ্রাফ টাইটেল মার্জিন বটম। আচ্ছা, আমরা এটাতে ইন্সপেক্ট করে এটাতে আসি। আচ্ছা, মার্জিনটা অফ হয়ে গেছে। হুম, উপরের দিকে মার্জিন আছে, শুধু নিচের দিকে মার্জিনটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের এই প্যারাগ্রাফটার হচ্ছে আবার মার্জিন আছে। তো এই যে উপরের দিকে, এই যে এই প্যারাগ্রাফটা যদি দেখি, এই যে এই স্কুল আর এই টেক্সটের মধ্যে যে মার্জিনটা, সেটা হচ্ছে নিচের প্যারাগ্রাফে। বুঝে গেছে কথা? আচ্ছা, এটার জন্য আমরা হচ্ছে সহজ একটা মানে উপায় অ্যাপ্লাই করি। মানে আমরা যখন ডিজাইন করি, প্রথম দিকে একদম ডিজাইনের উপরের দিকে আমরা হচ্ছে একদম এখানে লিখি যে স্টার, কি দিই, স্টার মানে সবগুলোকে সিলেক্ট, স্টার দিয়ে বোঝায় হচ্ছে কি সে সবগুলোকেই সিলেক্ট করলো। সিলেক্ট করার পর আমরা এখানে বলে দেই যে মার্জিন 0, মানে আগে থেকেই কোনো এলিমেন্টের উপর যদি মার্জিন টার্জিন অ্যাপ্লাই করা থাকে ব্রাউজার, এগুলো কি আমরা কি করে দেই, 0 করে দিলাম। তারপর হচ্ছে প্যাডিং, এটাও কি করে দিলাম, 0 করে দিলাম। তারপর হচ্ছে আরেকটা করে দেই আউটলাইন, এটাও আমরা 0 করে দিলাম। বুঝে গেছে কথা? তাহলে আগে থেকে কোনো এলিমেন্টের উপর মার্জিন, প্যাডিং, আউটলাইন এগুলো থাকলে এগুলো সব কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে দেখি, এই যে আমাদের সব টেক্সটগুলো এখন লেগে লেগে গেল। বুঝে গেছে কথা? এই প্যারাগ্রাফের উপর যে ডিফল্ট মার্জিন গুলো ছিল, প্যাডিং গুলো ছিল, সেগুলো কি করে দিলাম, আমরা রিসেট করে দিলাম, মানে একদম 0 করে দিলাম। এখন আমরা আমাদের মতো করে অ্যাপ্লাই করবো। এই যে এখন আমি দিলাম যে এইটাতে আমাদের যে টাইটেলটা আছে, এটাতে মার্জিন বটম হবে শুধুমাত্র 5 পিক্সেল। এখন যদি আমরা দেখি, আমাদের যে ডিজাইনটা আছে, ডিজাইনে এত বেশি নেই, আমরা হচ্ছে 2 পিক্সেল দিই, 2 পিক্সেল দিলাম। এখন ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমাদের 2 পিক্সেল হইলো। বুঝে গেছে? তাহলে এই ডিজাইনটা হয়ে গেল। আর কিছু বাকি আছে এই ডিজাইনের? নাই। তাহলে এখন এই ডিজাইনটা কোথায় কোথায় অ্যাপ্লাই হবে, এখানেও অ্যাপ্লাই হবে, এখানেও অ্যাপ্লাই হবে, এখানেও, এখানেও। তাহলে এখন আমরা এই ডিজাইনটা কোথায় করে রাখছি, টাইটেলের মধ্যে। হ্যাঁ, তাহলে টাইটেল ক্লাসটা সবগুলোর মধ্যে দিয়ে দিলেই হয়, তাই না? এখন আমি এটাকে কপি করলাম, কপি করে কোথায়, এই ইমেল অ্যাড্রেসের মধ্যে দিয়ে দিলাম, নেমের মধ্যে, দিয়ে দিলাম, নিক নেমের মধ্যে, এই ইমার্জেন্সি কন্ট্যাক্টের মধ্যে। এখন তাহলে এই সবগুলোর মধ্যে কি হইলো, সেম ডিজাইন অ্যাপ্লাই হয়ে গেল। বুঝে গেছে কথা? কারণ সবগুলো ক্লাস নাম সেম। হ্যাঁ, বলো কি বলছিলা? আচ্ছা, আমরা আসতেছি তাহলে।
আলাদা আলাদা কালার না? এই দুইটা এক সেম কালার, আবার এই দুইটা এই তিনটা আলাদা। আচ্ছা আমরা আচ্ছা আমরা এটা ফিক্স করতেছি একটু পর। হুম, তাহলে এটা গেল। ঠিক আছে। হুম, বোঝা গেল? এখন আমাদের কোনটাকে ধরবো আমরা? এইটা এটা 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 সেম স্টাইল, তাই না? তাহলে এখন আমরা এটাকে ধরি। হুম, এখন এটাতে মনে হয় খুব একটা স্টাইল অ্যাপ্লাই করতে হবে না, কারণ এটা তো এমনিই আছে। হুম, জাস্ট কি করতে হবে, সাইজটা সেম আছে, বড় করলে খারাপ লাগবে। আচ্ছা, আমরা শুধু মার্জিন বটম করে দেব। হ্যাঁ, এখন তাহলে আমরা হচ্ছে টাইটেল এটা কি করতে পারি, এটা ক্লাস নাম কি দেওয়া যাইতে পারে? আচ্ছা, ডেসক্রিপশন দিলাম। হ্যাঁ, একটা নাম দিলাম হচ্ছে ডেসক্রিপশন। এখন আমি এটাকে ধরবো, ধরে এটাকে আমরা সিলেক্ট করলাম। আমি মার্জিন বটম আমরা হচ্ছে 8 পিক্সেল করে দেই। ঠিকঠাক আছে তাহলে। এখন আমি সেম ক্লাসটা হচ্ছে আমরা কপি করে এটা তো অ্যাড করে দিব, এটা তো অ্যাড করে দিব, এটাতেও, এটা তো। হ্যাঁ, এখন যদি আমি দেখি, তাহলে এই সেম ডিজাইনটা হচ্ছে এখানেও 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 অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ, আচ্ছা তাহলে এখানেও হইলো। আচ্ছা, একটু আরেকটু বাড়াই দেই, 8 পিক্সেলের জায়গায় 10 পিক্সেল করে দিই। এখন একটা জিনিস এটা করলে আরো আমাদের সুবিধা হচ্ছে, যেমন আমি এক জায়গায় আমি কি করলাম, চেঞ্জ করলে সবগুলো জায়গায় ফিট করতেছে, তাহলে আমাদের আলাদা আলাদা ভাবে সব জায়গায় চেঞ্জ করতে হচ্ছে না। এখন যদি আমি এখানে 10 করে দেই, তাহলে এটা মোটামুটি একটু দূরে দূরে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা এইটা আমাদের এই ব্লকের কাজ শেষ। এখন এইখানে আসি। এখন এইখানে আসার পর আমাদের যে এটা আছে, এটা আবার নিচে লেগে গেছে। এটার এই হরিজন্টাল রুল যেটা আছে সেটা কি করতে হবে, আমাদের ধরতে হবে, ধরে আমাদের কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, এখন আমরা হচ্ছে এটাকে ধরি, আমাদের এই সার ট্যাগটা আছে, এটাকে ধরলাম। ধরার পর এখন আমাদের এই যে এটার আমাদের বর্ডার কালার আমরা করে দিব হচ্ছে গ্রে টাইপের। আচ্ছা, বর্ডার কালার গ্রে আসছে। হ্যাঁ, এই যে দেখা যায়। হুম, গ্রে আসছে, ব্ল্যাকের সঙ্গে গ্রে আসছে। হ্যাঁ, এখন আমরা হচ্ছে এটার বর্ডার শুধুমাত্র এক সাইডে দেবো। হ্যাঁ, আমরা শুধু বলে দিলাম যে বর্ডার নান, বর্ডার কি করে দিলাম, নান করে দিলাম, মানে চারদিকের বর্ডার মানে নাই, শুধুমাত্র এক সাইডে বর্ডার দিব নিচে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা বটম দিব দিয়ে বলবো যে 1px সলিড গ্রে। কি হইলো, মানে আমরা এর ডিফল্ট ভাবে চারদিকে বর্ডার থাকে, আমরা যে ইয়াটা দেখি, হরিজন্টাল রুলটা দেখি, ওটা হচ্ছে চারদিকের বর্ডারটা। বুঝে গেছে কথা? ওই চারদিকের বর্ডারটা আমরা কি করে দিলাম, নান করে দিয়ে শুধুমাত্র নিচের বর্ডারটা সেট করে দিলাম, যে নিচের বর্ডারটা দেখাও গ্রে কালারের। হ্যাঁ, এই যে এখন আমাদের দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা গ্রে কালারও একটু বেশি ইয়ে হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে, আমরা আরেকটু ইয়ে করে দিই। আর একটু দিয়ে দিলেই হয়ে যাবে। হুম, ওই জন্য কাছাকাছি আসছে না? আর যদি চাই, আচ্ছা আমরা যদি 1 পিক্সেল জায়গায় এখানে বলে দিই যে 0.5 পিক্সেল, তাহলে আসছে। হ্যাঁ,
এই আমাদের এই ডিজাইনের কাছাকাছি মোটামুটি আসছে। এখন এটার নিচে আবার কি আসছে, স্পেস আছে না? তাহলে কি করতে হবে? হ্যাঁ, বিআর দিয়ে আমরা হচ্ছে এইচটিএমএল এখন কম ট্যাগ লিখবো। এখন আমাদের সব কাজ করতে হবে কি সিএসএস এ, লাইন স্পেস নাকি মার্জিন বটম, লাইন স্পেস না মার্জিন বটম? হ্যাঁ, দিতে হবে মার্জিন বটম, মানে নিচের দিকে মার্জিন। বুঝে গেছে? তাহলে আমরা হচ্ছে এখানে 16 পিক্সেল দিই, অনেক বেশি আছে, আমরা একটু বাড়াই দিই। এই আসছে, দেখা যায়। এখন এই যে এগুলো আমাদের গায়ে গায়ে লেগে গেছে না, এই যে আমাদের যে ডিভের সঙ্গে লেগে গেছে, তাহলে আমরা এটাকে সরাই ফেলতে পারি কিভাবে? হ্যাঁ, প্যাডিং দিয়ে। কিসের, কার মধ্যে? ডিভের মধ্যে। তাহলে আমরা হচ্ছে ডিভে যাই, আমাদের ডিভ কোনটা, এই যে এটা না, কন্টেইনার। তাহলে এখানে গিয়ে আমরা দিব প্যাডিং, চারদিকে প্যাডিং, আমরা 16 পিক্সেল করে দিলাম, চলে আসছে। আর যদি বাড়িতে যাই, কোথায়, 24 পিক্সেল, আসছে মোটামুটি, তাই না? আচ্ছা, ইমেজের নিচে আমাদের স্পেস বেশি দরকার না, একটু লেগে গেছে। তাহলে আমরা কি করতে পারি, এই যে ইমেজটা আর এই যে এই টেক্সটটা কাছাকাছি, আমাদের স্পেস দরকার, কি করতে পারি, কার টপ দিব? আমরা যে স্কুলে চাইলে টপে বটম স্পেস দিতে পারি, তাহলে এই যে স্কুল টেক্সটের উপরে কি করতে পারি, আর অথবা ইমেজের বটমে কি দিতে পারি, মার্জিন দিতে পারি, তাই না? আচ্ছা, এখন আমরা একটা জিনিস এখানে দেখি, মার্জিন ক্লাসে মনে হয় এটা বলছিলাম কি, আমরা যদি সিএসএস এ যাই, মার্জিন পড়ছিলাম না, মার্জিন পড়ছিলাম। আচ্ছা, এই যে মার্জিন কলাপস নামে একটা ইয়ে আছে, টার্ম আছে, কি নাম, মার্জিন কলাপস। হ্যাঁ, এখানে যদি আসি, মার্জিন কলাপস নামে যে টার্মটা আছে, হ্যাঁ, আমরা যে চাইলে মার্জিন টপ দিতে পারি, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লেফট। হ্যাঁ, ধরো আমাদের কাছে দুটো এলিমেন্ট আছে। আচ্ছা, মার্জিন কলাপসে আমরা করব, এই যে আমাদের কাছে দুটো এলিমেন্ট আছে, একটা H1 আর একটা হচ্ছে H2। আমরা H1 এর বটমে দিলাম কত পিক্সেল, 50 পিক্সেল, আর টপ H2 এর টপে দিলাম 20 পিক্সেল। বুঝে গেছে কথা? এখন যদি আমরা এটাকে দেখি, হ্যাঁ, এই যে H1, এটা হচ্ছে H1 ট্যাগ, আর এটা হচ্ছে H2 ট্যাগ। বুঝে গেছে কথা? বুঝে গেছে? H1 এর কি কোথায় মার্জিন দেওয়া আছে, বটমে কত, 50। আর H2 এর কোথায় মার্জিন দেওয়া আছে, টপে কত? হ্যাঁ, তাহলে এইখানে মার্জিন থাকার কথা ছিল 70। তাহলে এই যে আমরা যখন একটা দুইটা পাশাপাশি এলিমেন্টের একটা টপে দিয়ে একটা বটমে দেই, মার্জিন সেট করি, তখন কি হয়, মার্জিনটা কলাপসড হয়। বুঝে গেছে? দুইটা মার্জিন কলাপসড হয়ে একটা হয়। তাহলে এখানে কিন্তু আমাদের 70 পিক্সেল মার্জিন নাই, 50 পিক্সেল মার্জিন আছে। বুঝে গেছে কথা? দুইটা কনফ্লিক্ট হয়ে গেছে। বুঝতে পারছো? এই জন্য আমরা সব সময় চেষ্টা করি যে কোনো একটা এলিমেন্টের মার্জিন দেওয়ার। আমাদের এইখানে 70 পিক্সেল মার্জিন দরকার, তাহলে আমরা দিব H1 এর বটমে অথবা H2 এর টপে, মানে একটাতে সেট করব। পাশাপাশি দুইটা এলিমেন্টের একটা মানে মার্জিন সেট করে দেবো না, তাহলে কি হবে, দুইটা কি হবে, কলাপসড হয়ে যাবে, দুইটা মার্জিনে কলাপসড হবে। বোঝা গেছে কথা? এই জন্য আমরা হচ্ছে সবসময় ডেভেলপাররা ট্রাই করে প্রত্যেকটা এলিমেন্টের বটমে মার্জিন দেওয়ার, টপে মার্জিনটা অ্যাভয়েড করে দেয়। তাহলে একটা কনসিস্টেন্সি থাকে যে সে অলওয়েজ নিচে নিচে দিচ্ছে, তাহলে মনে থাকবে যে সে কোথায় মার্জিন দিচ্ছে, কোন এলিমেন্টে মার্জিন দিচ্ছে। হ্যাঁ, এই জন্য আমরা সবসময় বটমে মার্জিন দিব। তাহলে আমরা হচ্ছে এখন এই যে আমাদের যে এলিমেন্ট আছে এখানেও সেম ভাবে আমাদের এলিমেন্টটা দেখি যে এইটারও টপে মার্জিন, বটমে মার্জিন দিতে পারি, অথবা এটার টপে মার্জিন দিতে পারি। তাহলে আমরা শিখলাম যে এখন আমরা অ্যাভয়েড করব টপে মার্জিন দেওয়া, কিন্তু আমাদের যখন প্রয়োজন হবে, যদি কখনো মার্জিন দেওয়ার প্রয়োজন হয়, তখন আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন আমরা এই ইমেজের বটমে মার্জিন দিব।
তাহলে এখন আমি ইমেজে যাই, ইমেজ, আমাদের ইমেজ, তাহলে কি করব, মার্জিন বটম, মার্জিন বটম দিয়ে আমরা হচ্ছে এখানে 20 পিক্সেল করে দিলাম, এই 20 পিক্সেল, আর একটু বাড়াই দেই 24 পিক্সেল, 24 পিক্সেল, হ্যাঁ, আর যদি প্রয়োজন হয় 32 পিক্সেল। আচ্ছা, এখন ঠিকঠাক আছে, হ্যাঁ। এখন আমাদের এই যে এই কন্টেন্টটা বের হয়ে গেছে, কারণ কি, হ্যাঁ, আমাদের এই যে ডিভের একটা হাইট সেট করে দিচ্ছি, ঠিক না? তো ডিভের যে হাইটের চেয়ে কন্টেন্ট গুলোর সাইজটা বেশি হয়ে গেছে, ডিভের হাইটটা এখন আমাদের দরকার নেই, এটা বন্ধ করে দেই। ডিভের হাইট কোথায়, যখন আমাদের কন্টেন্ট ছিল না, ডিভটা দেখার জন্য আমরা হাইট সেট করে দিয়েছিলাম, এখন আমাদের ডিভের হাইট দরকার নাই, এখন ডিভের ভিতরে যে কন্টেন্ট থাকবে, কন্টেন্টের হাইট যতটুকু হবে ডিভের হাইটটাও ততটুকু হবে। এখন আমি যদি দেখি, এই যে ঠিকঠাক আসছে, বোঝা গেছে কথা? এখন আমাদের কোনটার দরকার, এই যে এইটা, এটা মাঝখানে নিয়ে আসলেই হয়ে গেল। এখন এটা কোথায় আছে, মানে এটা আমরা কিসে নিচ্ছি সেটা বললাম, এটা আমরা অ্যাঙ্কর ট্যাগে নিচ্ছি। এখন এটাকে ডিজাইন করতে গেলে কাকে ধরতে হবে, অ্যাঙ্কর ট্যাগটাকে। তাহলে আমরা এখানে নিচে এসে, আচ্ছা আমি চাইলে এখানেও লিখতে পারি অ্যাঙ্কর, লিখে কাজ করতে পারবো, বুঝে গেছে কথা? কিন্তু এখানে লিখতেছি না, কারণটা কি, আমরা হচ্ছে একটা অর্ডার মেনটেন করতেছি। কি অর্ডার, যে আমাদের এই HTML ফাইলে যে ট্যাগের নিচে যেটা এলিমেন্ট আছে সেটাকে আমরা ওইখান থেকে সেভাবে ধরতেছি। পরে যখন আমাদের কোডের লেন্থ, এখন আমাদের অলরেডি কোডের সাইজ কয় লাইন হয়ে গেছে, 42, যখন আমরা হাজার হাজার লাইনে হয়ে যাবে তখন আমরা আমরা আবার খুঁজতে যাবে যে অ্যাঙ্কর ট্যাগটা কোথায় আছে, বোঝা গেছে কথা? এই জন্য আমরা এই ইয়াটা অর্ডারটা মেনটেন করতেছি, হ্যাঁ। তাহলে আমরা পরে বুঝতে পারবো যে প্রথমে টাইটেল আছে, তারপর ডিসক্রিপশন, এইচআর, তারপর সবার শেষে আমাদের অ্যাঙ্কর, হ্যাঁ। আচ্ছা, আমরা এর আগে ক্লাসে দেখছিলাম এবং এখনো দেখতেছি যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কোনো টেক্সট নিলে সেটা অলরেডি কি হয়, ব্লু কালারে দেখায়, এবং কি আছে, টেক্সটের নিচে আন্ডারলাইন চলে আসছে। এখন আমাদের আন্ডারলাইন আমরা চাচ্ছি না, এখন কি করতে হবে, HTML দিয়ে আমরা আন্ডারলাইনটা উঠাই দিতে পারি, পারবো? আমরা HTML এ আন্ডারলাইন করতে পারি কিন্তু উঠাই দিতে পারবো না। তাহলে এখন আমাদের কি করতে হবে, আন্ডারলাইন করার জন্য কি প্রপার্টি ছিল CSS এর, বলো? টেক্সট ডেকোরেশন, ভেরি গুড। তাহলে আমাদের টেক্সট ডেকোরেশন নামে একটা প্রপার্টি ছিল, টেক্সট ডেকোরেশন, এটা আমরা ড্যাশ দিতে পারতাম, সরি, এটা আন্ডারলাইন দিতে পারতাম, ওভারলাইন, মনে আছে, লাইন থ্রু, আছে না? তাহলে আমরা টেক্সট ডেকোরেশন কি দেব, নান, মানে টেক্সটের কোনো ডেকোরেশনে থাকবে না। তাহলে এখন এই টেক্সটের ডেকোরেশন চলে গেল। তারপর এটার ব্যাকগ্রাউন্ডের কালার আছে একটা, আছে না? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দেব। ব্যাকগ্রাউন্ড কালার কি দেব, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ। তাহলে আমরা কি দিব, স্কাই ব্লু। এখন যদি আমরা দেখি তাহলে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, স্কাই ব্লু না, এটা গ্রেডিয়েন্ট ব্লু টাইপের আছে আর কি, আমরা ব্লুই দিই। ব্লু, একবার ব্লু হয়ে গেছে। আচ্ছা, আমরা আপাতত এটা দিয়ে রাখলাম, হ্যাঁ। আবার এটা টেক্সটের কালার কি আছে, হোয়াইট। তাহলে কি করতে হবে, কালার, কালার শুধু না, কালার হোয়াইট, কালার হোয়াইট দিয়ে দিলাম। তারপর আরেকটা কি আছে, এইটার টেক্সট গুলো সবগুলো কি আছে, আপার কেজে আছে। তাহলে আপার কেস করার জন্য আমরা কি করব, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম নামে যে প্রপার্টিটা আছে, এটা ভ্যালু করে দিব কি, আপার কেস। তাহলে সবগুলো আপার কেজ হয়ে যাবে, সবগুলো আপার কেজ হয়ে গেছে, হ্যাঁ। আমি বারবার এইরকম না করে, আচ্ছা আসো, আর কি করতে হবে, এইটার ইয়ে আছে, কি আছে, হ্যাঁ, এইটা হচ্ছে পুরো জায়গাটা জুড়ে নিচ্ছে, এই যে
এইটুক জায়গা মানে পুরো জায়গাটা জুড়ে নিছে। বুঝা গেছে কথা? মানে 100% হোয়াইট নিচ্ছে, কিন্তু এখন যদি আমরা হোয়াইট দেই এটা কাজ করবে না। যদি আমি এখানে বলে দেই যে হোয়াইট 100%, মানে হচ্ছে 100% বলতে কি, এর প্যারেন্টের হোয়াইটটা, এর প্যারেন্ট কে, ডিফটা, তাহলে এই যে কিন্তু নেয়নি। কারণ হচ্ছে কি, অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট। অ্যাঙ্কর ট্যাগ কি, ইনলাইন এলিমেন্ট না? অ্যাঙ্কর ট্যাগ মানে হাইট এবং ওয়াইডটা আমরা সেট করতে পারি শুধুমাত্র ব্লক লেভেল এলিমেন্টে। কাদের কাদের ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্ট যেমন ডিভ, আর কি ছিল, হেডিং, আর কি ছিল, আর কি ছিল, হ্যাঁ, প্যারাগ্রাফ, এগুলো হচ্ছে কি ব্লক লেভেল এলিমেন্ট। এগুলোর আমরা হাইট এবং ওয়াইড সেট করতে পারি। শুধু এক্সেপশন হচ্ছে ইমেজটা। ইমেজটা ইনলাইন এলিমেন্ট, তারপর হচ্ছে আমরা তাকে হাইট এবং ওয়াইড সেট করতে পারি। বোঝা গেছে কথা? তাহলে এটা তো ব্লক লেভেল এলিমেন্ট না, এটা আমরা হাইট এবং ওয়াইড সেট করতে পারি না। তো আমরা চাইলে কোনো এলিমেন্টকে ব্লক লেভেল থেকে ইনলাইন করতে পারি, ইনলাইন এলিমেন্টকে ব্লক লেভেল বানাইতে পারি। বোঝা গেছে কথা? এটার জন্য একটা প্রপার্টি আছে, নাম হচ্ছে ডিসপ্লে। কি নাম? ডিসপ্লে। হ্যাঁ, এই যে ডিসপ্লে, এটার এই যে ভ্যালু দেওয়া যায় ইনলাইন, এ ব্লক, কন্টেন্ট, ফ্লেক্স, ফ্লেক্স বক্স, ফ্লোরুট, গ্রিড, ইনলাইন, ইনলাইন ব্লক। তো এইগুলো আলাদা আলাদা স্কেচ আছে, আমরা যখন ফ্লেক্স, ফ্লেক্স বক্স বা গ্রিড এগুলো নিয়ে পড়বো তখন এগুলো দেখবো। হ্যাঁ, আপাতত আমরা এই দুইটা ইয়া নিয়ে পড়ি। এটা হচ্ছে ব্লক, একটা হচ্ছে ইনলাইন ব্লক, আর একটা হচ্ছে নান। এই যে নান কি কি, হ্যাঁ, এখন যদি আমরা ব্লক দেই তাহলে তার মানে কি, এটা ব্লক লেভেল এলিমেন্ট হয়ে গেল। কে ব্লক লেভেল এলিমেন্ট হয়ে গেল? অ্যাঙ্কর ট্যাগটা। বোঝা গেছে কথা? আগে ইনলাইন এলিমেন্ট ছিল, এখন তাকে কি করলাম, ব্লক লেভেল। তাহলে ডিসপ্লে নামে যে প্রপার্টিটা আছে এটা দিয়ে আমরা কি করতে পারি, কোনো এলিমেন্টকে আমরা হচ্ছে এটার বিহেভিয়ারটা চেঞ্জ করতে পারি, ব্লক থেকে এলিমেন্ট ইনলাইন, ইনলাইন থেকে ব্লক। তাহলে এখন সে হয়ে গেছে ব্লক লেভেল এলিমেন্ট। এই যে এখন দেখো পুরো হাইটটা নিয়ে নিচ্ছে, ওয়াইডটা নিয়ে নিচ্ছে। বোঝা গেছে কথা? হুম। এখন আমরা এইটার যে ব্লক লেভেল এলিমেন্ট আছে, তো আমরা হচ্ছে এটাকে ব্লক একদম পুরোপুরি ব্লক বানাবো না, বলবো হচ্ছে ব্লক ইনলাইন। হুম, ব্লক, আচ্ছা ইনলাইন ব্লক হয় এটা, ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক হচ্ছে কি, এর ব্লকের মতো বিহেভিয়ার থাকবে কিন্তু এটা ইনলাইন থাকবে, মানে পাশাপাশি লাইনে থাকবে। মানে ব্লকের মতো এর হচ্ছে হাইট আমরা সেট করতে পারবো, ওয়াইড দিতে পারবো। বোঝা গেছে কথা? কিন্তু এটা কি থাকবে, ইনলাইন এলিমেন্টের মতো একটার পাশে একটা বসবে। আমরা এর আগে কি পড়ছিলাম না? কি এখন মাথা ব্যথা করতেছে? ডলার ইনকাম করা এত সহজ? বুঝছো? এখন প্রায় কয়দিন গেল কেবল? 19 দিন। এখনো কত আছে? এখনো প্রায় 100 দিন আছে। তাহলে চিন্তা করে 100 দিন আরো কি কি শিখতে হবে। হুম, যখন আমরা হচ্ছে এই যে এর আগে ক্লাসে বলছিলাম না যে মানে মানুষের যখন কোনো উপায় থাকে না তখন বলে যে তুই ফ্রিল্যান্সিং কর। সরকারি চাকরি হয় নাই, এখন ফ্রিল্যান্সিং কর। বোঝা গেছে কথা? তুমি যদি এই পড়াশোনাটা যদি গভর্নমেন্ট জবে দিতা তাহলে তোমার একটা গভর্নমেন্ট জব হইতো না? একটা না একটা হইতো, তাই তো? হুম। তাহলে এখন যে এখানে কোর্স করতে আসছো, এটা ভালো আউটপুট পাইতে গেলে পড়াশোনা করতে হবে, প্লাস বাসায় প্র্যাকটিস করতে হবে। বুঝা গেছে? আর একটা ভালো ডেভেলপ, আচ্ছা আমরা কোথায় ছিলাম? এই যে শেপ এটা বানাচ্ছিলাম, তাই না? আচ্ছা, আপার কেস করলাম, এই যে ইনলাইন ব্লক করলাম। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে, এইটা টেক্সট অ্যালাইনটা সেন্টার করে দিতে হবে, তাই না? তাহলে ইনলাইন হচ্ছে, এর আগে আমরা হচ্ছে শিখছিলাম না যে কি এইচটিএমএল যে ট্যাগগুলো হয় দুই ধরনের হয়, ব্লক লেভেল আর একটা হচ্ছে কি ইনলাইন। তো আমরা হচ্ছে এই ডিসপ্লে প্রপার্টি দিয়ে কোনো একটা ইনলাইন আমরা ট্যাগকে ব্লক লেভেল করতে পারি, আবার ব্লক লেভেলকে ইনলাইন। এখন আমি এখানে এটার ভ্যালু দিয়ে দিলাম, এটা ইনলাইন এলিমেন্ট, এখানে ভ্যালু যদি দেই ব্লক, তাহলে এখন কি হয়ে গেল, এটা ব্লক লেভেল এলিমেন্ট হয়ে গেল। আবার যদি আমরা ইনলাইন করে দেই তাহলে ইনলাইন হয়ে গেল। আর হ্যাঁ, আরেকটা আছে কি ইনলাইন ব্লক, মানে হচ্ছে কি এটা ইনলাইন হবে কিন্তু ব্লকের মতন এটাকে হাইট এবং ওয়াইড সেট করে দিতে পারবো।
আমরা জানি যে ইনলাইন এলিমেন্টের হাইট এবং ওয়াইড সেট করতে পারি না আমরা, কিন্তু আমরা যখন ইনলাইন ব্লক দিব তখন এটা ইনলাইনের মতোই থাকবে, যে পাশাপাশি বসবে এলিমেন্টগুলো একটার পরে একটা পাশাপাশি থাকবে, কিন্তু আমরা এটা আবার কি করতে পারবো, ব্লকের মতো হাইট এবং ওয়াইড সেট করে দিতে পারবো। বুঝে গেছে কথা? এখন আমি এটাকে এটা টেক্সট অ্যালাইন কি করে দেই, সেন্টার করে দেই। এই যে আমাদের এটা সেন্টার হয়ে গেল না? এখন এটা কি ওই যে উপরের দিকে একটু স্পেস আছে, নিচের দিকে স্পেস আছে, তাহলে আমরা কি দিয়ে দিতে পারি, এটা মার্জিন দিলে তো বাইরের দিকে আসবে, এই যে সাদা স্পেস বাড়বে, এই যে এখানে বাড়বে। আমাদের কি টেক্সট আর পেডিং দিতে হবে। পেডিং কোথায়? টপ আর বটম। লেফট সাইডে তো দরকার নাই, লেফট রাইটে। তাহলে আমরা এখন কোথায় কি দিব, এটার প্যাডিং দিব। প্যাডিং কোথায় দিব? টপ আর বটমে। হ্যাঁ, আমরা হচ্ছে 16 পিক্সেল করে দিলাম টপ বটমে, আর লেফট রাইটে 0 করে দিলাম। এই যে 0 যখন আমরা দিচ্ছি, একটা জিনিস লক্ষণীয় এখানে, যে আমরা 0-এর পরে কোনো ইউনিট ইউজ করি না। যেমন এখানে পিএক্স ইউজ করছিলাম, 0-এর পরে কোনো ইউনিট ইউজ করি না, 0 শুধুমাত্র 0ই হবে। হ্যাঁ, এখন যদি আমরা দেখি, এই যে উপর নিচে ইয়া চলে আসছে, পেডিং চলে আসছে। এটা টেক্সট সাইজটা একটু বড় হয়ে গেছে, একটু এখানে ছোট আছে, আমরা একটু কমাই দেব। তাহলে কি করতে হবে, টেক্সট সাইজ কমানোর জন্য কি করতে হবে, ফন্ট সাইজ। ফন্ট সাইজ কত দিব আমরা, 14 পিক্সেল দেই। আচ্ছা, আরেকটু কমাই দেই, 12 পিক্সেল। হ্যাঁ, আচ্ছা, এখন এটা একটু পেডিংটা বেশি হয়ে গেছে, এখানে একটু কম আছে, আমরা একটু কমাই দেই। পেডিং কত আছে, 16 পিক্সেল, আমরা এখানে 10 করে দেই। এদের 10 করে দিলাম। হ্যাঁ, এখন আমাদের কি আছে, এটা কি করতে হবে, হ্যাঁ, বর্ডার রেডিয়াস করে দিতে হবে। চারদিকেই আছে, হ্যাঁ, এদিকেও আছে এদিকেও আছে, হ্যাঁ, সেম আছে। তাহলে আমরা চারদিকে 50% করে দিই। তাহলে বর্ডার রেডিয়াস না, মনে আছে, এটা আমরা কি করে দেব, 50%। আচ্ছা, 20%। আচ্ছা, একটা কাজ করি, আমাদের হাইট কত দিয়ে, আচ্ছা হাইট তো দেয়া নাই। আচ্ছা, আমরা এটা পিক্সেলে দেই। হ্যাঁ, এটা পিক্সেল করে দেই হচ্ছে 50 পিক্সেল। পার্সেন্টেজ দিলে ওটা ইয়া অনুযায়ী আসতেছে, এটা আসছে। হ্যাঁ, আমাদের আর কিছু কাজ বাকি আছে? নাই। এই যে এটা কালার, এটা আলাদা, ঠিক না? হ্যাঁ, তাহলে এটার কালার, এটা কালার, এটা কালার। আচ্ছা, এটা কালার কি আছে, এই এই তিনটা তো ঠিক আছে, এই দুইটা কি আছে? আচ্ছা, আমরা তাহলে আরেকটা ক্লাস নেই এখানে, ডট, হুম, আমরা নাম দিই হচ্ছে বটম টাইটেল কালার। নাম কি দিলাম, বটম, মানে নিচের দিকে যে তিনটা টাইটেল আছে সেটা কি করব, আমরা কালার দেবো। হ্যাঁ, কালার আমরা কি করব, কালার নামে প্রপার্টি আছে, এটা আমরা একটা দেই, দিয়ে এখান থেকে আমরা ইয়া করি, এই টাইপের কালার আছে। হ্যাঁ, এখানে আচ্ছা, এটা কালার। হ্যাঁ, তাহলে এই বটম টাইটেল কালার। হ্যাঁ, বা আমি সংক্ষেপে আমি বলে দিতে পারি বিটি কালার, তাহলে আরো ছোট হয়ে গেল। হ্যাঁ, বটম টাইটেল কালার। তাহলে এই ক্লাসটা এখন আমি যেখানে যেখানে অ্যাপ্লাই করব, সেখানে সেখানে এই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমি তাহলে কোথায় কোথায় দিব, এই তিনটাতে। হ্যাঁ, তাহলে আমি একটু মাল্টি কার্সর করে নেই, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। এখন যদি আমি স্পেস দিলাম, দিয়ে পেস্ট করে দিলাম, তাহলে মাল্টি কার্সর করার জন্য অল্টার বাটন চেপে যে জায়গাতে কার্সরের দরকার ওই জায়গাতে ক্লিক করতে হবে। এখন যদি আমরা সেভ করলাম, এই যে এই ক্লাস নেম, এখন একটা জিনিস এইখানে
এইখানে একটা জিনিস দেখো, আমরা হচ্ছে এখানে কিন্তু দুইটা ক্লাস নেম ইউজ করছি, একটা টাইটেল আর একটা হচ্ছে বিটি কালার। টাইটেল ক্লাস নেম ইউজ করার কারণে টাইটেল ক্লাসের যে স্টাইলগুলো অ্যাপ্লাই করছে সেটা অ্যাপ্লাই হবে, আবার বিটি কালার এই ক্লাসটা অ্যাপ্লাই করার কারণে যে ওইটাতে যে স্টাইলগুলো অ্যাপ্লাই করছে সেটা আসবে। হ্যাঁ, এখন এখন তাহলে আমরা যে একটা জিনিস বুঝলাম যে এই স্পেস দিয়ে দুইটা সেপারেট কালার, সেপারেট ক্লাস আলাদা আলাদা করা হচ্ছে, তাহলে ক্লাস নেমের মধ্যে কখনো স্পেস ইউজ করা যাবে না। স্পেস ইউজ করলে দুটো আলাদা ক্লাস হয়ে যাবে তখন। বুঝে গেছে কথা? এখন যদি আমরা দেখি তাহলে এই যে এরকম, ঠিক আছে। আমরা চাইলে ওখানে গিয়ে যদি এই কালারটা আমরা চেঞ্জ করে দিয়ে চাই, দিলাম। হুম, পিকজি নামে একটা অ্যাপ্লিকেশন আছে, ছোট অ্যাপ্লিকেশন। এটা দিয়ে আমরা কালার পিকার দিয়ে কালার সিলেক্ট করতে পারি। হ্যাঁ, পিকজি। কি বলছিলে তুমি? কি বলছিলে? এটার নাম হচ্ছে, আমরা হচ্ছে এখন এটা ডাউনলোড করবো মাত্র 11 কিলোবাইট। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি এটা ক্লিক করে ওপেন করি, এই যে এটা ওপেন হয়ে গেছে। এখন আমি যেখানে কার্সর নিয়ে যাবো সেটা কালারে, যেখানে নিয়ে গেলে এটা একটা সফটওয়্যার। এখন আমাদের এই কালারটা দরকার। হ্যাঁ, এই যে এখানে কোনটা কালার, এই কালারটা সে ধরতেই পারতেছে না, এত ছোট লেখা। এই ধরছে। হ্যাঁ, তাহলে এখন এটা থাকা অবস্থায় আমাদের কি করতে হবে, কপি করার জন্য কন্ট্রোল অল্টার সি। এখন যদি আমি এখানে ধরি কন্ট্রোল অল্টার সি, এই কালারটা কপি হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখানে এসে কোথায় পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম, হয়ে গেছে। এখন আর কারো কিছু বলার নাই যে একুরেট হয়নি, কারণ কালারটা আমরা পিক করে এখানে দিয়ে দিচ্ছি, কালার আমরা কপি করছি। বোঝা গেছে? না না, এইখানে কালার তো আমরা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে এখানে কালার দিয়ে দিচ্ছি না। আচ্ছা, এটা দেখো, এই যে এর আগে ক্লাসে আমরা পড়ছিলাম যে যখন ইয়া কাজ করে তখন হচ্ছে উপর থেকে নিচে লাইন ইয়া করে রেন্ডার হয়, মানে কম্পাইল করে কাজ করে। প্রথমে এই লাইনটা কাজ করবে, প্রথমে আগে কালার সেট করে দিলে এত, তারপর আমরা আবার বলে দিলাম যে কালার হয়ে যাবে এখন এত। তাহলে প্রথমে কালার ওইটা সেট করে দিবে, তারপরে লাইন আবার বলে দিলাম এই যে এটা সেট করার জন্য, তাহলে এটা সেট হয়ে গেল। হ্যাঁ, এখন শেষে যেটা থাকবে সেটাই অ্যাপ্লাই হবে। হুম, ওকে। আচ্ছা, ডিসপ্লে যেহেতু পড়লাম, এখানে ডিসপ্লে আরেকটা ইয়া বলে দেই, পড়ি। এই যে ডিসপ্লে, আমরা হচ্ছে চাইলে ডিসপ্লে দিয়ে কি কি ভ্যালু দিতে পারতাম বললাম, যে ডিসপ্লে ব্লক, ইনলাইন ব্লক আর ইনলাইন। আরেকটা আছে কি, নান। নান দিলে কি হবে, যে ওইটা আর দেখাই যাবে না। বুঝে গেছে কথা? এখন যদি আমি দেখি এই যে এখানে ইমেজটা নাই, যদিও আমি ইমেজটা অ্যাড করছি, আমি কি বলে দিলাম, ডিসপ্লে নান, মানে এখান থেকে ওই এলিমেন্টটা গায়েব হয়ে গেল, হাইড হয়ে গেল। এটা, এই কাজটা করা যায় আরেকটা দিয়ে। আরেকটা হচ্ছে ভিজিবিলিটি নামে একটা প্রপার্টি আছে, কি আছে, ভিজিবিলিটি হিডেন। হুম, ডিফল্ট ভ্যালু থাকে ভিজিবল, এটা আমরা বলে দিতে পারি হিডেন। তাহলে ওইটা ওই জায়গাটাতে এলিমেন্টের জায়গাতে এই যে জায়গাটা আছে কিন্তু এটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যে ইমেজের জন্য যে জায়গাটা বরাদ্দ ছিল সে সেটা ধরে রাখছে, কিন্তু কি নাই, ভিজিবল নাই। বুঝে গেছে কথা? তাহলে ডিসপ্লে নান আর ভিজিবিলিটি হিডেনের মধ্যে পার্থক্য এটা।
ঠিক আছে।